আসসালামু আলাইকুম। তো আজকে ডে 9 আমার 100 ডে চ্যালেঞ্জের। আর সকাল, সকাল ওদের উপরে যেই কাপড়-টাপড় দিয়ে রাখি আমি রাত্রে যাতে ঠান্ডা না লাগে, তো এগুলো সব সরাইলাম। সরানোর পর ওদেরকে যেহেতু খরগোশ দুটো একটু ঠান্ডা লাগছে, তাই ওদের দোনোজনকে একটু তুলসী পাতা খাওয়াইলাম। আর আজকে প্রতিদিন কিন্তু তুলসী পাতাটা একটু জোর করেই খাওয়ানো লাগে। কিন্তু আজকে দেখলাম যে নিজে, নিজেই খাইতেছে। তো যার বুঝ যদি নিজে বুইঝা লয় তাহলে আরো ভালো। তো কিন্তু ওদের পাতাটা খাওয়ার কারণ হচ্ছে ওদের ক্ষুধা লাগছে। তো এই কারণে সকাল, সকাল ওদের মন পছন্দ পাতা মানে বাঁধাকপির যে পাতাটা আছে ওই পাতাটা কেটে ছোট, ছোট করে দিয়ে দিলাম। এরপর ওরা এই পাতাটা অনেক মজা কইরা খাওয়া শুরু করলো। যেহেতু সারারাত ওদের কোনো মানে ভিজা খাবার দেই না। শুধুমাত্র ভুসি দিয়া রাখি। আর সকালে ওঠার পর ওদের পানি দেই। আর সাথে কাঁচা ঘাস দেই। তো এটা ওরা অনেক মজা করেই খায়। তো ওদের কিন্তু কথা বলতে, বলতে খাওয়া শেষ হয়ে গেল। এরপরে আমি পাখিগুলার একটু ভুসি দিয়ে দিলাম। পাখিগুলার মধ্যেও মানে এক বিপদ সারলে আরেকটা বিপদ আইসা পড়ে ইনস্ট্যান্ট। তো আমার একটা পাখির ঠান্ডা লেগে গেছে। এটা নিয়ে আছি আরেক টেনশনে। যাই হোক আজকে যাবো ওষুধ আনতে। ওষুধ আইনা দেখি কি হয় যেই পাখিটার। ওর ঠান্ডায় অবস্থা পুরোই কাহেল। আর এখন ওই দোনোটারে একটু রৌদ্রে দিছি। কারণ ঠান্ডার ভিতরে কিন্তু পশু পাখি রৌদ্রে দেওয়াটা খুবই বেশি ইম্পোর্টেন্ট। এই কারণে আমি প্রত্যেকদিনই চেষ্টা করি ২-৩ ঘন্টা ওদের রৌদ্রে রাখার। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। ধন্যবাদ।